আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব গায়েবী সাহায্য লাভের পরীক্ষিত একটি আমল নিয়ে। ফজরের নামাজের আগে বা পরে আপনারা কষ্ট করে 100 বার যদি এই ছোট্ট দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা ইনশাল্লাহ গায়েব থেকে হলেও আপনাকে সাহায্য করবেন, আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন, পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করলে এর ফল আপনি পাবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে সম্পূর্ণ দেখার। একজন মুমিনের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রতি ওয়াক্ত নামাজের ব্যাপারে আলাদা আলাদা গুরুত্ব কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। তবে ফজরের নামাজের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ ফজর গাফিলতির সময় মানুষ কষ্ট করে ওঠে, ফজরের নামাজ পড়ে, এজন্য ফজরের ফজিলতও অন্য নামাজের তুলনায় অনেক বেশি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কিছু জিনিসের কসম করেছেন। তিনি যেসব জিনিসের কসম করেছেন নিশ্চয় সেগুলো তার কাছে অত্যন্ত দামি। তিনি কোরআন মাজিদে ফজরের নামাজের কসম করে বলেছেন, কসম ফজরের সময়ের। সূরা ফজর আয়াত 1-এ বলা হয়েছে। ফজরের তেলাওয়াতেও কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ফজরের সময় কোরআন তেলাওয়াতে যত্নবান থাকুন, স্মরণ রাখুন ফজরের তেলাওয়াতে সমাবেশ ঘটে থাকে। এটি সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে। হাদিস শরীফেও ফজরের নামাজের বহু ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। একজন মুমিনের জন্য কতটা বা কত ফজিলতপূর্ণ এটা যে সারা রাত ঘুমিয়ে থেকেও শুধুমাত্র ফজরের সময় উঠে জামাতে নামাজ পড়ার মাধ্যমে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই ফজিলত জানার পরে কেউ তো ফজরের জামাত ইচ্ছাকৃত ছাড়তে পারে না। আর এক হাদিসেও এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে গেল। এটি সহিহ মুসলিম শরীফের হাদিস। তাছাড়া ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর জিম্মায় চলে যাওয়ার অর্থই হলো আল্লাহর প্রদত্ত নিরাপত্তা ও আশ্রয়ে থাকা। আর ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার সবচেয়ে দামি জিনিস দিনী ভাই বোনেরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। এটিও সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাছাড়া দুনিয়ার বিবেচনায় আমরা দেখি যার পুরস্কার যত বড় তার জন্য কষ্ট তত বেশি, আর পুরস্কারের আশায় বেশি কষ্ট করতেও আমরা প্রস্তুত হয়ে যাই। আবার ফজরের নামাজের ফজিলত যেমন বেশি তার জন্য কষ্টও একটু বেশি, কারণ ঘুম থেকে উঠে নামাজে যাওয়া একটু কষ্টকর। কিন্তু দুনিয়া ও আখিরাতে যে বিশাল ফজিলত এই নামাজের, তার তুলনায় কষ্টটা একেবারেই নস্যি। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, আর আল্লাহর জন্য বিনতরা ছাড়া অন্যদের কাছে তা নিশ্চিতভাবে কঠিন। এটা সূরা বাকারাতে বলা হয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ ফজরের ফরজ নামাজ আদায় করার পরে আমরা কয়েকবার দরুদ পাঠ করে মনের নেক আশা পূরণের ছোট্ট একটি দোয়া অন্তত একবার পাঠ করে আপনারা যদি গায়েবী সাহায্য লাভের জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি অন্তত 100 বার পড়তে পারেন, রব্বুল আলামিন আপনারও পরিবার সংসারের রিজিকে বরকত দেবেন, গায়েবী সাহায্য করবেন। আমরা জানি যে ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাওয়া হয় আল্লাহ তাআলা সেটা তাকে দান করেই থাকেন। আমরা ইসমে আজমের দোয়াটি আগে পড়ে নিব, তবে তার আগে অন্তত 11 বার আগে দরুদ পড়ে নিব। যে কোনো দরুদ পড়ে নেবেন, চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এই দরুদটিও 11 বার পড়ে নিতে পারেন। তারপরে একবার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজম এইটি একটি মহান আল্লাহ তাআলার এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন। তাই আমরা এই ইসমে আজমটি একবার পাঠ করে তারপরে গায়েবী সাহায্যের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে এই ছোট্ট দোয়াটি পড়ব। কম করে হলেও অন্তত 100 বার পড়ার চেষ্টা করব। গায়েবী রিজিক পাওয়া বা গায়েবী সাহায্য লাভের যে দোয়াটি দেখাচ্ছি এটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। যদি সম্ভব হয় কম বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহের দ্বারা আমাকে তুমি সচ্ছলতা দান করো, রিজিকে বরকত দান করো, গায়েবী সাহায্য করো। আমি অনুরোধ করছি, আপনারা যদি প্রত্যেকদিন ফজরের ফরজ নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠ করে ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছে এই দোয়াটি অন্তত একবার পাঠ করে আপনারা যদি আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য, গায়েবী রিজিক পাওয়ার জন্য আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই দোয়াটি অন্তত 100 বার বা তারও বেশি পড়তে পারেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনার মনের নেক আশাগুলো তুলে ধরতে পারেন, ঋণ মুক্তি চান, রিজিকে বরকত চান, গায়েবী ধন সম্পদ চান, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। তাই অনুরোধ করছি, নিয়ত করে আমলটি করুন, এবং অবশ্যই নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।